আমার বাবা জনগণের জন্য সারা জীবন কষ্ট করেছেন, আর তার রেখে যাওয়া সম্পত্তি, এটা আমার মায়ের বাড়ি, এটা জনগণকে আমরা দান করে দিয়েছি। আচ্ছা, সেই বাড়ি আগুন দিয়ে পোড়ালো, এরপর বুলডোজার দিয়ে ভাঙলো। 15ই আগস্ট সেখানে তারা লুঙ্গি ড্যান্স করে, ওখানে যে ব্যান্ড শো করে, আল্লাহ দিন দেবে, ওই ব্যান্ড শো করা, ওই ডান্স ভালো করে ডান্স করাবো, তো ব্যান্ড শোটা ভালো করে করাবো। যে হাত দিয়ে, যে হাতুড়ি দিয়ে ওই বাড়ি ভেঙেছে, আর যেখান থেকে ওই নেচে গিয়ে গেছে, একটা একটা করে সব কটার নাম ঠিকানা রেখে দিয়ে প্রত্যেকের শিক্ষা দিতে হবে। এত বেয়াদবি কখনো মেনে নেওয়া যায় না। আর আওয়ামী লীগ ধ্বংস করবে, আওয়ামী লীগকে শেষ করবে, আওয়ামী লীগ যেন বিরাট শত্রু হয়ে গেল। কাদের শত্রু? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনোই জনগণের ভোটের মাধ্যমেই সবসময় আওয়ামী লীগ ক্ষমতা আছে, কখনোই জনগণের ভোট ছাড়া অন্য কোনো পদ দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ কখনোই জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলে নাই। জনগণের ভোটের অধিকার জনগণের হাতে তুলে দিয়েছে আওয়ামী লীগ। 1975 সালে জাতিপিতাকে হত্যার পর যে হত্যাকূ ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল, জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার মার্শাল ল দিয়ে যে নিষিদ্ধ করা হয়েছিল এবং ক্যান্টনমেন্টে বন্দী ছিল, সেখান থেকে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে, কারণ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী নিঃস্বার্থভাবে কাজ করে, জনগণের সেবায় কাজ করে, নিবেদিত হয়ে কাজ করে। তারপর তো আমরা বহু দল দেখলাম, মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে গড়ে তোলা দল, এই যে ইউনূস ক্ষমতায় দখল করে আজকে তার কি এনসিপি পার্টি একেবারে 5 স্টার হোটেলে কোটি কোটি টাকা খরচ করে ইফতার পার্টির মাধ্যমে দল করা, রাতারাতি 4-5 মাসের মধ্যেই বিরাট গাড়ি বাড়ির মালিক হয়ে যাওয়া, কোত্থেকে আসলো? ডক্টর ইউনূসেরই বা এত টাকা কোত্থেকে আসলো? 6,000 টাকা বেতনের কর্মচারী, দেশে বিদেশে শত শত কোটি টাকার মালিক, কোথাও? আর কার টাকা এটা? ওই গরিবের টাকা, ক্ষুদ্র ঋণের মাধ্যমে গরিবের অর্থ আত্মসাৎ করা, সেই টাকা দিয়েই তো তার এত মানে ফুটার ইচ্ছা। তাহলে আর কি বলবো? আজকে একটার পর একটা আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগকে নিষিদ্ধ। সে কে? আমার প্রশ্ন, কোথা থেকে আসছে সে ক্ষমতায়? ইউনূস কি জনগণের ভোটে ক্ষমতায় এসছে? না। সে বলবে জনগণ তাকে বসে, জনগণ তো তাকে বসা নেই। সে তো নিজেই বলেছে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে যে এই আন্দোলন কেউ জানতো না, এই আন্দোলনে কোনো নেতা ছিল না, এই আন্দোলন হচ্ছে তার, এটা ছাত্র জনতার আন্দোলন না, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে পরিচালিত আন্দোলন, মাস্টার মাইন্ড দ্বারা সেই হিজবুত তাহরির এক ছেলে তাকে পরিচয় করিয়ে দিল মঞ্চে তুলে বিল ক্লিন্টনের সামনে, আবার নিজেই পরিচয় করে দিয়ে এসে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পেরেছে, সেজন্য নিজে আবার হাতে তালি দেয় খুশিতে, তারা ক্ষমতা দখল করতে পেরেছে। কি গৌরবের কথা যে ডাকাতি করে ক্ষমতা নিয়ে সেখানে বসে আজকে আমার আওয়ামী লীগের নেতা কর্মীর উপর চরম অত্যাচার নির্যাতন করে যাচ্ছে। আমি বারবার বলছি যে আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে বা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে নাই। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে 8 বার ক্ষমতায় গেছে, সেই যুক্ত ফ্রন্ট অথবা 56 সালে সৌদি সাহেবের নেতৃত্বে, আর এরপরে যতবার আমরা আসছি, এবং প্রতিবারই কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। সে 1954 সালে, 1970 সাল, 1973 সাল, 1956 সাল, 1996 সাল, 2008, 2014, 2018, 2024 প্রতিবার আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে, ক্ষমতায় কখনো পিছনের দরজা দিয়ে আসেনি। এটা তাদের মনে রাখা উচিত। কাজেই একটা ক্ষমতা দখলকারী ডাকাতের মতো যে ক্ষমতা দখল করেছে, সে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ বললে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? ছাত্রলীগ নিষিদ্ধ বললে নিষিদ্ধ হয়ে যাবে? আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কাজে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর যত আদেশ নির্দেশ সবই অবৈধ, এবং যখন বেঁচে যখন আছি আল্লাহ দিন দেবে। প্রত্যেকটা মাজার শরীফে পর্যন্ত তারা হামলা করেছে, মসজিদ ভেঙে দিয়েছে। কয়েকদিন আগে আপনারা দেখলেন দিনাজপুরে একবার হুজুরা নয় থাকবে আল্লাহ আকবরকে মসজিদে আগুন দিয়ে দিল। তাই তাদের কাছে ইসলাম ধর্মও তো নিরাপদ না, জঙ্গিদের কাছে কোনো কিছু নিরাপদ না, এটা মাথায় রাখতে হবে।
যারা সত্যিকার ইসলাম ধর্মে বিশ্বাস করে, তারা শান্তিতে বিশ্বাস করে, তারা কখনো ওই জামাত ইসলামের মতো খুন খারাপই করবে না। ওই জঙ্গি সন্ত্রাসীগুলি, সেই কি লস্করি তৈয়বা, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি বা এই সমস্ত, এদের কাছে কখনো ইসলাম নিরাপদ না, বরং এরা ইসলাম ধর্মের বদনাম করে সারা বিশ্বব্যাপী। কাজী ক্ষমতা দখল করতে যে সকল হত্যাকাণ্ড ইউনুস করেছে, তার সবই হচ্ছে 7.62 বুলেটের মাধ্যমে। এবং এই বিচার একদিন ইনশাল্লাহ হবে। এবং আমি গৌরীপুর সবাইকে বলবো, শুধু গৌরীপুর বলে না, এটা আমি সকলের জন্যই বলছি, আওয়ামী লীগের নেতাকর্মী, যারা আপনাদের বাড়ি ঘর লুটপাট করেছে, যারা আপনাদের গায়ে হাত তুলেছে, যারা আপনাদের উপরে নির্যাতন করেছে, যারা পুলিশকে হত্যা করেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, আইনজীবীদের উপরে আক্রমণ, সাংস্কৃতিক কর্মীদের উপরে আক্রমণ, সাংবাদিকদের উপরে আক্রমণ এবং হত্যা করেছে, তাদের নাম ঠিকানা সব রেডি করে রাখবেন। অবশ্যই একদিন এর বিচার হবে বাংলার মাটিতে। আমি কথা দিয়েছিলাম, ইন্ডেমনিটি দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে, জিয়াউর রহমান। আমি বলেছিলাম বিচার করব, বিচার করেছি। যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, জিয়াউর রহমান ক্ষমতা এসে তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দেয়। এমন পাকিস্তানের পাসপোর্ট নিয়ে গোলাম আজম গং চলে গিয়েছিল, তার ছেলে পেলে সব সহ পাকিস্তানি, জিয়াউর রহমান ফেরত নিয়ে আসে, আর খালেদা জিয়া তাদেরকে নাগরিকত্ব দেয়। যুদ্ধাপরাধীদের বিচার করবো, জাতির কাছে ওয়াদা দিয়েছিলাম, সেই বিচার আমরা করেছি। আমি জানি সেই প্রতিশোধ তারা নিচ্ছে, কিন্তু প্রতিশোধেরও প্রতিশোধ আছে, এটা তাদের মাথায় রাখতে হবে, এরও জবাব দিতে হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি পোড়ানো, জ্বালানো, শেষ করে দেওয়ার চেষ্টা, এত অন্যায় অবিচার করে যাচ্ছে তারা, এবং তাদের পাপের বোঝা বাড়ছে দিনকে দিন। একটা অনির্বাচিত ক্ষমতা দখলকারী নির্বাচিত জনপ্রতিনিধিদের নিষিদ্ধ করতে পারে না। জনগণ সেই ম্যান্ডেট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দেয় নাই, কাজে একটা তাদের মাথায় রাখতে হবে। এবং আমি এটুকু বলবো যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দিয়ে ক্ষমতা দখল করা যায়, কিন্তু আজকে আমরা অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করেছে। দেশে কোনো আইনের শাসন বলে কিছু নেই, বিচার বিভাগ আজকে সম্পূর্ণ দলীয়করণ, মত প্রকাশের কোনো স্বাধীনতা নাই। বক্তৃতার সময় হিন্দু সাহেব বললেন, আপনি আমার সমালোচনা করেন। সমালোচনা তো দূরের কথা, একটা কথা বলার সাথে সাথে তার 12টা বেজে যায়। ওই যে সাংবাদিক বিভু রঞ্জনকে মেরে ফেলে দিল, তার ইউনুসের প্রেস সেক্রেটারি তাকে ধমকালো, তারপরে তার লাশ পাওয়া গেল। আমাদের আওয়ামী লীগের কৃষক লীগের কেশবচন্দ্রের যেভাবে কুপিয়েছে, আইনজীবীদের, আমাদের মামলা চলছে, আমাদের কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, যেটা এখানে আপনারা চেয়েছিলেন, দেয়নি তাকে, কারণ একতরফা তারা সাজা দেবে। ওই সাজা মানে কি? সাজা দেবার অধিকার তাদের নাই। ওই অবৈধ সরকারের অবৈধ কোর্ট আর অবৈধ সাজা, এটা আমাদের মানার কিছু নেই, কারণ এর জবাব যেভাবে তারা দিয়েছে ওইভাবেই দিতে হবে। সেজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এক হয়ে প্রস্তুতি নিতে হবে, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে এক হতে হবে। যারা ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমাদের ছাত্র সমাজকে বিপদে ফেলেছে, প্রায় 4 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না। আর এতদিন মিথ্যা অপবাদ দিয়ে যাদের মাথা খারাপ করেছিল, আজকে তারা তাদের ভুল বুঝতে পারছে। অর্থের লোভে, সম্পদের লোভে অনেকেই আদর্শচ্যুত হয়েছিল, কিন্তু এখন তারা অনেকেই বুঝতে পারছে। কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নামতে হবে, কারণ এইভাবে একটা দেশকে আমরা ধ্বংসের দিকে যেতে দিতে পারি না। ওই 32 নম্বর বাড়ি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আমরা তো ব্যক্তিগত ভোগে রাখিনি। আমরা জানি আমার বাবা জনগণের জন্য সারা জীবন কষ্ট করেছেন, আর তার রেখে যাওয়া সম্পত্তি, এটা আমার মায়ের বাড়ি, এটা জনগণকেই আমরা দান করে দিয়েছি। আচ্ছা, সেই বাড়ি আগুন দিয়ে পোড়ালো, এরপর বুলডোজার দিয়ে ভাঙলো। 15ই আগস্ট সেখানে তারা লুঙ্গি ড্যান্স করে, ওখানে যে ব্যান্ড শো করে, আল্লাহ দিন দেবে, ওই ব্যান্ড শো করা, ওই ডান্স ভালো করে ডান্স করাবো, এবং ব্যান্ড শোটাও ভালো করে করাবো। যে হাত দিয়ে, যে হাতুড়ি দিয়ে ওই বাড়ি ভেঙেছে, আর যেখান থেকে ওই নেচে গিয়ে গেছে, একটা একটা করে সব কটার নাম ঠিকানা রেখে দিয়ে প্রত্যেকের শিক্ষা দিতে হবে। এত বড় বেয়াদবি কখনো মেনে নেওয়া যায় না। গণভবন, এটা তো জনগণের, সরকারি, এখানে আমার কি? পুরো মাঠ খুঁজে বেড়ায়, আমি নাকি সব মানুষকে কবর দিয়ে রেখেছি। মানুষ শেখ হাসিনা মারে না, ইউনূস মানুষ মারে, সে জঙ্গিদের নিয়ে মানুষ হত্যা করেছে, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, কাজে হত্যাটাই খোঁজে। এখন লাশ পায় না দেখে আবার
সেই বরগুনা এবং কোথা থেকে কবর খুঁড়ে লাশ বস্তা ভরে নিয়ে আসে এলাকার লোক তখন ধরে। এই হলো এদের চরিত্র। মিথ্যা বলে 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 তার উপদেষ্টা বলেছিল ২৬ লক্ষ ভারতীয়দের নাকি আমরা চাকরি দিয়েছি। কই একটা নামও তো আজ পর্যন্ত বলতে পারলো না। আর ওই ২৬ লক্ষকে চাকরি থেকে তো বের করলো না ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার আসিফ নজরুল। এদের এত বড় একটা মিথ্যে কথা বলে আসতে মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা করে না তাদের? আপনারা নিজে ভেবে দেখেন তো, এতে কোনো লজ্জা আছে, শরম আছে? সমানে মিথ্যা বলেই যাচ্ছে, যা বলে সবই মিথ্যা। এবং জাতীয় আন্তর্জাতিকভাবে ইউনূসের ওই মিথ্যাচার খুব ভালোভাবে ধরা পড়েছে। এখন সবাই দেখে যে এত সুন্দর একটা দেশ আমি যেভাবে গড়ে তুলেছিলাম সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, আজকে সেটা সম্পূর্ণ ধ্বংস। কারণ ধ্বংস করতেই আসছে তারা। একটা দুঃসময় যাচ্ছে, সময়ের ব্যাপার মাত্র। তো এইরকম সময় দুঃসময় আমরা সেই আইয়ুব খানের মাশাআল্লাহ সময় দেখেছি, এরপরে আবার ইয়াহিয়া খানের সময় দেখেছি, আমরা ৭৫ দেখেছি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে কীভাবে গণহত্যা হয়েছে, আমাদের নারীরা নির্যাতিত হয়েছে, ঘরবাড়ি পুড়িয়েছে। এই তাদেরকে অনুসরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস করে যাচ্ছে। আমরা প্রত্যেকের বেলায় আওয়ামী লীগ নির্যাতিত হয়েছে, জিয়ার হাতে, এরশাদের হাতে, খালেদা জিয়ার হাতে, বারবারই তো আমরা নির্যাতিত। ২০০১ সালে আমাদের কত হাজার কর্মীকে মেরেছে, এখনও তো না হলেও প্রায় ১৫,০০০-এর কাছাকাছি নেতাকর্মী নিহত হয়েছে, আহত হয়েছে এবং অনেকের লাশ গুম করে ফেলছে। নদীতে এখন আর মাছ দেখা যায় না, লাশ ভাসে। এমন দিন নাই নদীতে লাশ পাওয়া যায় না। নদীতে লাশ, রাস্তায় লাশ, ঘরের মধ্যে লাশ, যেখানে যাবো শুধু লাশ আর লাশ। গণভবনের লাশ খুঁজতে গেছে, এখন সারা বাংলাদেশেই লাশে ভরে গেছে ইউনূসের বদলতে। আসিফ নজরুল আর ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার মাস্টার মাইন্ড এবং এনসিপি কী জবাব দেবে জাতির কাছে যে আজকে তারা তো শুধু লাশের রাজত্ব করছে? তো এর বিচার ইনশাল্লাহ হবেই, এটা আমি বলেছি। সবাই মনে জোর রাখেন, আওয়ামী লীগ নিয়ে আর বেশি খেলা খেলতে দেবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জাতিপিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তার আদর্শ নিয়ে আমাদের পথ চলা, সেই পথ চলেই আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম। ইনশাল্লাহ আওয়ামী লীগই পারবে, একমাত্র আওয়ামী লীগই দেশের উন্নতি করতে পারে, একমাত্র আওয়ামী লীগই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারে, একমাত্র আওয়ামী লীগই গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে পারে। আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত, এটা আমি স্পষ্টভাবে বলতে পারি এবং সেটা আমরা বারবার প্রমাণ করেছি। ইনশাল্লাহ আবারও আমরা ফিরে পাবো বাংলাদেশ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।